ঘরোয়া পদ্ধতিতে শাহী গরম মশলাটা বানিয়ে নিয়েছি। ওই মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর আমার শাহী গরম মশলা রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আমি এখানে 10 কেজি গরুর মাংস ধুয়ে রেডি করে নিয়েছি। একটা কড়াই বসে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 10 কেজি তেলে গোশের সাথে যেতটুকু তেল দেওয়ার দরকার অতটুকুই দিয়েছি, তোমরা আন্দাজ করে দিয়ে নেবে, কারণ গোশের মধ্যে তেল থাকে। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে 1 বাটি, হাফ কেজি মতো পেঁয়াজটাকে পেস্তা করে নিব। দেখো পেস্তাটা করে কিন্তু তুলে নিব। এখানে কিন্তু হাফ কেজি পেঁয়াজের পেস্তাটা করে নিয়েছি, মানে 500 গ্রাম। খুব সুন্দর করে বাদামি কালারে চলে আসছে। পেঁয়াজ পেস্তাটা তুলে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে হাঁড়ির মধ্যে কিন্তু গোটা গরম মশলাটাও দিয়ে নিয়েছি। এখন আদা রসুন বাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, 4 থেকে 5 চামচ কিন্তু আদা রসুন বাটা, আর 3 চামচ দিয়েছি লবণ, দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, কারণ এটাও মশলাতে দেওয়া আছে, সেই জন্য পরিমাণে একটু বুঝে শুনে দিবে। ঝালটা যে যেরকম খাবে ওরকম দিয়ে নেবে। আমি এখানে 3 চামচই মরিচের গুঁড়া ব্যবহার করেছি, 3 চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। এখন কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। এখানে কিন্তু আরও হাফ কেজি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজটা দিয়েছি এখানে গ্রেভিটা খুব সুন্দর আসবে, সেজন্য। তোমরা না দিলে স্কিপ করতে পারো, অসুবিধা নেই। দেখো আমি খুব সুন্দর করে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, কালারটা অসাধারণ আসছে। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। পরে দেখো এখানে এখন দিয়ে দিব গরুর গোশগুলি। গরুর গোশগুলি পানি ঝরিয়ে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন অল্প অল্প করে হাতে দিয়ে দিয়েছি। দেখো এভাবে করে কিন্তু গরুর গোশটা রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর যে কোনো মাংস চাইলে কিন্তু এইভাবে রান্না করে নিতে পারো, সত্যি অনেকটাই মজা এবং কালারটা অসাধারণ আসবে। সম্পূর্ণ গরুর গোশগুলি আমি এভাবে দিয়ে নিলাম। এখন আলতো করে কিন্তু আস্তে আস্তে কিন্তু নেড়ে চেড়ে দেবো, কারণ পানিটা ঝরিয়ে নিয়েছি গরু গোশে থেকে। টাটকা গরু গোশ তো পানি ছাড়তে পারে, সেজন্য আমি সাবধানে কাজটা করে নিয়েছি। একটা একটা করে গরু গোশ কিন্তু পরে দিয়ে নিয়েছি। এখন আলতো করে নেড়ে চেড়ে দেবো ঠিক এভাবে করে। তোমরা চাইলে কিন্তু একবারে দিতে পারো গরু গোশ, কোনো সমস্যা নেই। আমি তবে আস্তে আস্তেই দিয়েছি। এখন আলতো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে আলতো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেখো খুবই সুন্দর কালারটা চলে আসছে। এইভাবে কিন্তু রান্না করলে কালারটা অসাধারণ আসে। আর এখানে কিন্তু আমার বানানো হাতের শাহী গরম মশলাটাই ব্যবহার করেছি। কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে তোমাদেরকে আবারও একটু দেখে দিলাম কেমন কালারটা চলে আসছে। দেখো আবারও কিন্তু কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আবারও আলতো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। এখন পুরো রেসিপিটা দেখো, লাস্টে কিন্তু আরও সুন্দর কালার চলে আসবে। এখন আবারও আলতো করে নেড়ে চেড়ে দিব। গরু গোশ, টাটকা গরু গোশ কিন্তু বেশি একটা সময় নেয় না। আর অনেক গোশ রান্না করলে বড় হাঁড়িতে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, অসাধারণ একটা ফ্লেভার আসে। আর কম সময় কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যায়। খুব ভালো করে আলতো করে নেড়ে চেড়ে নিয়েছি, রান্নাটা পড়াই শেষ। এই দেখো এখন দিচ্ছি কিন্তু আমার নিজ হাতে বানানো শাহী গরম মশলাটা। এটা কিন্তু এখানে বাদামও আমি ব্যবহার করেছি, পেস্তা বাদামটা এবং কিশমিশটা। খুবই সুন্দর এবং খুবই লোভনীয়। তোমাদের এক্সট্রা করে আর বাদাম বাটা কিশমিশ বাটা দেওয়া লাগবে না। আমার এই শাহী মশলার মধ্যে সম্পূর্ণ উপকরণ দেওয়া আছে। শাহী গরম মশলাটা দিয়ে আবারও কিন্তু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ শাহী গরম মশলাটা দিয়েছি এখন 50% সিদ্ধ হওয়ার পরে কিন্তু তোমরা শাহী গরম মশলাটা ব্যবহার করবে। যে কোনো মশলার মধ্যেই যেটাই কিনো, যে ভ্যান্টেরটাই কিনো, এটা ব্যবহার করবে। এখন নামানোর আগে দিয়ে ওই যে পেঁয়াজটা পেস্তা করে তুলে নিয়েছিলাম, এখন কিন্তু পেঁয়াজ পেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্তাটা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ পেস্তাটা দিলে কিন্তু ফ্লেভার এবং গ্রেভিটা খুব সুন্দর আসবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দিব। এখন আবারও ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তোমরা চাইলে কিন্তু আমার মতো কিন্তু এইভাবে করে রান্না করে খেতে পারো, সত্যি অনেক মজা এবং অনেক টেস্ট আসবে এবং কালারটাও অসাধারণ।
খেতে খুবই মজা। তোমরা চাইলে কিন্তু এইটা সাদা ভাত, খিচুড়ি, পোলাও, নান যেভাবে খাও লুচি দিয়ে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফিজ।